নমস্কার, আমি খয়রাশাল গভর্নমেন্ট আইটিআই কলেজের কোপাটেলের ইন্সট্রাক্টর। আমার নাম অভিজিৎ মাঝি। তো আজকে আমরা দেখে নেব কিভাবে স্টুডেন্টদের রেজাল্ট তৈরি করতে হয় এবং তৈরি করার পর যে টোটাল ক্যালকুলেশন ফর্মুলা দিয়ে এবং তাদের পার্সেন্টেজ কী করে বের করতে হয় এবং পার্সেন্টেজের পর আমরা যদি চাই যে পাস করেছে সঙ্গে সঙ্গে তাদের অটোমেটিকলি তাদের সেলটা চেঞ্জ হয়ে যাবে, কালারিং চেঞ্জ হয়ে যাবে। তো কন্ডিশন যেটা বলি, তো সেটাই আজকে আমরা দেখে নেব। তো আসুন আমরা দেখে নিই আজকে সেটা কিভাবে হচ্ছে এবং আমরা কিভাবে করছি। এখানে একটা ফরম্যাট আমি তৈরি করে রেখেছি আমাদের সুবিধার্থের জন্য। তো খয়রাশাল গভর্নমেন্ট আইটিআই কলেজ এবং আমি নেম, রেজিস্ট্রেশন নাম্বার আর আমাদের সাবজেক্ট আমি অলরেডি অ্যাড করে রেখেছি এবং এখানে কিছু স্টুডেন্টের ডেটাও আমি নিয়ে নিয়েছি। তো আজকে আমি প্রথমেই আমি দেখাচ্ছি যে টোটাল আমি কী করে বের করব। তো বেসিক্যালি টোটাল বের করতে গেলে আমাদেরকে এক্সেলের প্রথমেই ইকুয়াল ফর্মুলাটা আমাদেরকে দিতে হয় এবং কী করবো, SUM সাম লিখলাম। দেখো এখানে অটোমেটিকলি সাম শো করছে, এখানে আমি ডবল ক্লিক করব, সাম চলে আসলো। এরপর কি করব, আমরা দুটো প্রসেসে এটা আমরা টোটালটা করতে পারি। আমরা এখানে দেখে নিতে পারি F কত নম্বর আছে, 10, 10 নম্বর রয়ে আছে। তো আমরা F10 যদি আমরা লিখি তো দেখো শো করছে এখানে, এবং শেষ যেটা হচ্ছে 17-1 কত নম্বর আছে, কলম L10। তো এখানে আমি দিলাম L10। দেখো এখানে টোটালটাই সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর কী করবো, আমরা ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। দেখো এখানে অটোমেটিকলি ফর্মুলার সাহায্যে আমরা টোটালটা কিন্তু বের করতে শিখলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা চাইলে প্রত্যেকটাকেও এক একভাবে অ্যাড করতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করে প্লাসের ঘরটাকে এরকমভাবে চেপে ধরে টোটালটাকে আমরা টেনে দিলেই সবার টোটাল চলে আসলো। তো আমরা দেখতে পেলাম টোটাল কী করে আমরা বের করছি সাম ফর্মুলার সাহায্যে। এরপর কি করব, আমরা পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ আমরা সহজভাবে যত নাম্বার এবং তার থেকে যতগুলো সাবজেক্ট আছে যদি ডিভাইড করি তো আমরা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। তো আমরা বেসিক্যালি কী করবো, সিম্পলভাবে প্রথমে ইকুয়াল এবং যেটা টোটাল হয়েছে সেখানে ক্লিক করব এবং কি করব, ডিভাইডেড যতগুলো আমাদের সাবজেক্ট আছে তো কাউন্ট করে নিচ্ছি 1 2 3 4 5 6 7, আমাদের 7টা সাবজেক্ট আছে। তো আমরা এখানে 7 লিখলাম অ্যান্ড এন্টার। দেখো এখানে অটোমেটিকলি পার্সেন্টেজ 76.71 চলে এসছে। তো সিমিলারলি এটাও আমরা সেই একই প্রসেসে কী করব, এখানে ক্লিক করে প্লাস সিম্বলটা থেকে ক্লিক করে সবগুলোকে একসঙ্গে টেনে দিলেই আমাদের পার্সেন্টেজটা চলে আসলো। এরপর কি করব, পাস ফেল কন্ডিশনস, যেটা আমাদের সাধারণত আমরা 35-এ যদি আমরা পাস ফেল করি তো সেক্ষেত্রে আমরা কি করব, তো আমরা প্রথমে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর আমরা পার্সেন্টেজের ঘরটাকে আমরা সিলেক্ট করব। পার্সেন্টেজ না, আমরা ইফ লিখব। ইফ কন্ডিশনস আমরা ইউজ করব। ইফ কন্ডিশনস ইউজ করার পর আমরা এটাকে সিলেক্ট করলাম এবং ইকুয়াল and greater than 35, comma, double quotation on and off, and double quotation on and off, and then এর মিডিলে আমরা কি করব, এখানে লিখে দেবো PASS পাস, আবার কমা, double quotation on and off, I have failed, and bracket close and enter। এখানে দেখতে পাচ্ছি আমরা পাস অটোমেটিকলি চলে এসছে। এটা আমরা বুঝবো কিভাবে, যদি আমরা কোনো ছেলে ফেল করেছে সেরকমভাবে, তো এখানে আমি যে কোনো একটা স্টুডেন্টের মার্কস আমি কমিয়ে দিচ্ছি। তো ফর্মুলাটা আমাদের কিভাবে কাজ করছে সেটা দেখানোর জন্য আমি একটা স্টুডেন্টের মার্কস আমি কম করলাম। তো এখানে 25 এসছে। তো এটাতে আমরা চোখ রাখবো, এই ঘরটাতে এখানে এই যে ঘরটা এটা ফেল দেখাবে। তো এরকমভাবে যদি আমরা টেনে দিই তো অটোমেটিকলি এখানে দেখাচ্ছে ফেল। এই দুটো স্টুডেন্ট ফেল করেছে সেই কারণে অটোমেটিকলি ফেল দেখাচ্ছে। আবার এখানে যদি আমি মার্কস একটু বাড়িয়ে দিই
Rupees 510 received on phone pay. 85, 86, 75 and 90 and 80 করার পর যদি এন্টার করি অটোমেটিকলি পাস দেখাচ্ছে। তো এরকমভাবে আমরা কন্ডিশনস দিয়ে স্টুডেন্টদের পাস ফেল খুব সহজেই আমরা বের করতে পারি। তো আজকে আমরা এটাই শিখলাম, পরবর্তীতে আমরা আরও অন্য কিছু শিখব। ধন্যবাদ।